সকলকে জানাই শুভ নববর্ষ। বাংলার নতুন বছর তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। আর গোপাল বাবার জন্য এনেছিলাম আমি এই রূপোর মালাটা। নতুন বছর, সবাইকে তো নতুন জিনিস কিছু না কিছু পড়তেই হবে, আর গোপালের জন্য আমি এই রূপোর সীতাহারটা বানিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা বলো তো? আর ঠাকুরনগর মেলা থেকে গোপালের জন্য যে জামাটা এনেছি ওটাই গোপালকে পরালাম নতুন। আর আমার গোপাল কেমন লাগছে দেখতে। পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। তারপরে এসে আমি এদিকে মিকুকে খুঁজছি, দেখি মিকু বিছানায় নেই। আর এই দেখুন গাইস, মিকুর অবস্থা সিলিন্ডারের পিছনে মাথা দিয়ে আর বডিটা বাইরে বার করে কিভাবে শুয়ে আছে। যাই হোক, মিকুকে ডাক দিলাম, আর বেচারা বেরাতে গিয়ে মাথার মধ্যে একটু ব্যথা পেয়েছে। ব্যথা পাবে না এমনভাবেও এঁকে বেঁকে ঘুমায় জানেন না। তো মিকুর জন্য একটা উপরে এনেছিলাম, তাই মিকুর গলার বেল্টটা আমি এদিকে খুলে নিয়ে আসলাম। আর এটার মধ্যে রয়েছে মিকুর গলার উপহার। তো আমার ভাগনা বললো, দাও মামি, আমি ভালো করে বেল্টের মধ্যে এটা আটকে দিচ্ছি। তো মিকুর জন্য না আমি এই নুপুরগুলো নিয়ে এসেছিলাম। যেহেতু নতুন বছর সবাই কিছু না কিছু পড়েছে, তো মিকুকেও কিছু না কিছু নতুন দিতে হবে। আর মিকুর বেল্ট নিয়ে আসাতে মিকু এদিকে দৌড়ে চলে এসেছিলো যে কী হচ্ছে এখানে দেখার জন্য। তো ভাগনাকে বললাম যে ভালো করে বেল্টের সাথে নুপুরটা আটকে ওকে পরিয়ে দে। তো ওকে পরিয়ে দিল। তো নুপুরটা পরানো অনেকগুলো কানা চাকনাও, দেখতেও সুন্দর লাগবে ওকে। আর ও না খুব চঞ্চল, খুব দুষ্টু, এদিক ওদিক সোফার তলে যেখানে খুশি সেখানে চলে যায়, আমরা ওকে খুঁজেই পাই না যেহেতু ছোটো। আর এই দেখো, সারাদিন ল্যাদ খাওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি। দুপুরবেলা আজকে আমার জায়ের ঘরে নিমন্ত্রণ রয়েছে খাওয়া দাওয়া। তো এই বাড়িটা আমার, এটা হচ্ছে পাশেই আমার জায়ের বাড়ি। আর এই দেখো সিম্বা। তারপরে ভিতরে গেলাম, গিয়ে দেখি সবাই এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমার জন্য সবাই অপেক্ষা করছে খেতে খেতে। তারপর আমি যাওয়ার পর আমাকেও খেতে দিয়ে দিল। আর এখানে প্রথমেই দিয়ে দিল নাজনা হাতা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো নাজনা হাতা হলো নোয়াখালী ভাষায় পাট শাককে নাজনা হাতা বলে। ঠিক আছে, আমিও এগুলো জানতাম না, এখানে এসেই শিখেছি। তারপরে ছিল মাছের ঝোল, আর আমি মাছের মাথাটাই নিয়েছিলাম। মাছ অতটা খুব একটা ভালো লাগে না আমার। তারপরে তো ছিল এখানে মাংস, গরম গরম মাংস কষা আর ভাত। উফ, আজকের দিনটা তো আমার এইভাবেই কাটলো পরিবারের সঙ্গে। তোমার আজকের দিনটা কে কীভাবে এনজয় করলে আমাকে জানাতে ভুলো না কিন্তু কমেন্টসে। আজকের দিনটা আমার খুব একটা আহামরি যে খুব একটা কেটেছে তা নয়, কিন্তু সিম্পলের মধ্যে আমি খুব এনজয় করেছি। বাড়ি ফিরে তারপরে আমি এদিকে মিকুকে খেতে দিলাম। মিকু এদিকে দেখো পুরো খাবারটাও ফিনিশ করে না। রাত্রেবেলা গেছিলাম মোমো খেতে, আর মোমোর অবস্থা এতটাই খারাপ ছিল, মানে কি বলবো বন্ধুরা, ধরার সঙ্গে সঙ্গে মোমোর উপর দিয়ে চামড়া খুলে আসছিলো। আমার এই দোকানের মোমোটা ভালো লাগে খেতে, কিন্তু আজকের মোমোটা এত বিচ্ছিরি করেছিল মানে বলার মতো নয়। বাড়ি ফিরে যা দিয়ে গেল ফুচকা। তো এখানে বসে বসে আমরা সবাই ফুচকা খাচ্ছিলাম আর ইয়ার্কি মারছিলাম। তো আমি ওদেরকে বললাম যে আমার হাতে ফুচকাটার মধ্যে একটু আলু দিয়ে দে। তো আলু দিয়ে দেখে আমার হাফ ফুচকাটাই নিয়ে নিল। যাই হোক, তো আজকে দিনটা আমি এইভাবেই আনন্দ করতে করতে মজা করতে করতে কাটালাম। আর আজকে নববর্ষ আমার এখানে ইতি হবে ফুচকা খেতে খেতে। তো তোমরা সবাই কে কীরকমভাবে নববর্ষ কাটালো অবশ্যই আমাকে জানিও। টাটা।